ঝিঙ্গে দিয়ে মাছের পেটি দিয়ে রান্না করতেছি। এই ঝিঙ্গাটা গরমের জন্য একদম প্রসিদ্ধ খাবার। ঝিঙ্গা অনেক ঠান্ডা তরকারি, তাই গরমের জন্য দরকারি। তো ঝিঙ্গা মাছ সব কষিয়ে নিলাম, এখন জল দিয়ে দিব। জল একদম কম দিলাম, উতরিয়ে নিব। ঝিঙ্গের তরকারিতে জল বেশি হলে ভালো লাগে না, মাখা মাখা করে রান্না করব। ঝিঙ্গাও নরম, মাছের পেটিও নরম, তরকারিটা ভালোই লাগবে খেতে। সবজিতে অনেক পুষ্টি আসে জেনেও আমরা সবজি খেতে চাই না। মুখরোচক খাবারই আমাদের ভালো লাগে। পোলাও, বিরিয়ানি, মাংস, বোনা খিচুড়ি এগুলোই অনেকে পছন্দ করে। ওগুলো খেলেও কিন্তু মাঝে মাঝে সবজি খাওয়া দরকার, সবজি খেতে হবে মাঝে মাঝে। মোটামুটি হয়ে গেছে তরকারি রান্না। মিষ্টি কুমড়ার ঝোল করতেছি চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়াটা মাছের মাথা দিয়েও রান্না করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো হয় মিষ্টি কুমড়ার ঝোলটা। মিষ্টি কুমড়া ভাজিও করা যায়, আবার ভর্তাও করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে অনেক স্বাদ হয়। তো এই মিষ্টি কুমড়া আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করি, এখানে কোনো লাল মরিচ দিই না। আমি যখনই মিষ্টি কুমড়া রান্না করি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করি। একটু জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিব। মোটামুটি হয়ে আসছে। বেগুন ভাজা করতেছি। আগে জানতাম যে বেগুন শীতের সবজি, এখন শহরের দিকে সব সিজনেই সব সবজি পাওয়া যায় মোটামুটি। মাঝে মাঝে দেখি বাজারে ফুলকপি বাঁধাকপিও আছে, তবে এগুলো খেতে এখন ভালো লাগতেছে না, সিজন ছাড়া ভালো লাগে না। বেগুনকে কম তেলে ভাজার জন্য কেটে ধুয়ে লবণ দিয়ে আধা ঘন্টা আগে মেখে রেখে দিলাম। একদম জল বের হয়ে বেগুন নরম হয়ে গেছে। এরপরে লবণ মরিচ, লবণ হলুদ, লবণ না লবণ তো আগেই মেখে দিছিলাম, হলুদ আর মরিচ মেখে ভেজে নিচ্ছি। অনেক ভালো হয় বেগুন ভাজা। আধা ঘন্টা আগে লবণ দিয়ে মেখে রাখলে। সবার কাছে মুখরোচক খাবারও বেশি ভালো লাগে, ভাজা পোড়া এগুলো সবার বেশি বেশি পছন্দ। আমি তারপরেও এড়িয়ে চলতে চেষ্টা করি মাঝে মধ্যে, যখন আর কিছু ভালো লাগে না তখন করি। তো সব বেগুন ভাজা আমার হয়ে গেল।